আসসালামু আলাইকুম দর্শক। কি বলবো, মুখের হাসি দেখেই বুঝতে পারতেছেন কি নিয়ে ভিডিওটা করছি। বাংলাদেশের ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা একটা জয় বলা চলে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা বাংলাদেশের নিঃসন্দেহে একটি বড় জয়। আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, আমরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি। বিশ্ব ক্রিকেট দেখলো বাঘের গর্জন। হ্যাঁ দর্শক, বিশ্ব ক্রিকেট চিনতে পেরেছে বাংলাদেশ কি করতে পারে, কি করে দেখাতে পারে। মাইটি অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে বাংলাদেশ হারিয়ে দিয়েছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। প্রথম টেস্টে বাংলাদেশ ম্যাচটি জিতে এই টেস্ট সিরিজের 1-0-তে এগিয়ে গেছে টাইগাররা। শান্ত বাহিনী যা করে দেখিয়েছে, আসলে কার কথা বলবো। প্রতিটা ক্রিকেটারই কিন্তু ভালো খেলেছে। আমি একজন ক্রিকেটারের নাম নিতে চাই না, পুরো দলগত পারফরমেন্সের কারণেই কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ ভালো খেলেছে। আমি একজনের কথা বলে আরেকজনকে ছোট করে দেখতে চাই না। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয়টা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা একটা জয়। আজকে বাংলাদেশ যে কাজটা করেছে, হয়তো বা বিশ্ব ক্রিকেটের কোনো ট্রফি জেতেনি, কিন্তু বাংলাদেশ যে জিনিসটা অর্জন করেছে সেটা হচ্ছে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা জয় পেয়েছে। তাদের নিজেদের ঘরের মাটিতে একটা টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ এখান থেকে আরো বহুদূর যাবে সামনের দিকে, কিন্তু মাইটি অস্ট্রেলিয়াকে আজকের এই যে ম্যাচটা হারিয়ে দিয়েছে। দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজ যে বোলিংটা করেছে, দিনের শুরুতে হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা যে আগুন ঝরানো বোলিং করেছে, এই পুরো ম্যাচটাতে বাংলাদেশের ক্রিকেটাররা যে পারফরমেন্স দেখিয়েছে, সেই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে টাইগাররা, তাহলে বাংলাদেশ ক্রিকেট আরো অনেক দূর এগিয়ে যাবে। আজকে প্যাট কামিন্স প্রেস কনফারেন্সেও বলে দিলেন, আসলে বাংলাদেশ খুব ভালো খেলেছে, আমরা ভালো খেলতে পারিনি, এই কারণে আমরা জিতেনি। প্রথম দিন যখন প্রেস কনফারেন্স হয়েছিল, প্যাট কামিন্স বলেছিল যে নাহিদ রানাকে, বাংলাদেশকে তো আমরা 2 দিনেই ম্যাচ হারিয়ে দেব। অহংকার যে পতনের মূল, সেটা প্যাট কামিন্সকে দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশকে 2 দিনে তারা ম্যাচ হারিয়ে দিতে চেয়েছিল, সেই বাংলাদেশই কিন্তু অস্ট্রেলিয়াকে 4 দিনের ব্যবধানে একটা ম্যাচ হারিয়ে দিলেন এবং ইতিহাস করলেন। 4টা দিন বাংলাদেশ খেললো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটা, যেখানে 10টা 11টা সেশন হয়েছে, সব সেশনেই কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে। বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশকে অপমান করে কথা বলা হয়েছিল। সেই অপমানের জবাবটাই দিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। হ্যাঁ দর্শক, বাংলাদেশের এই জয়টা নিঃসন্দেহে অবিশ্বাস্য। এ কারণে তো মাশরাফি বিন মুর্তজাও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের এই জয়টা বিশেষ একটা জয় এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটা আনন্দের দিন। আপনাদের এই জয়টা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখনকার এই ভিডিওটা সংক্ষেপে, বিস্তারিত ভিডিও রাতে আপলোড দেওয়া হবে।